দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, এই সরকারের উৎখাত করেছে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টা ছিল। ফলে শেখ হাসিনার মতো কঠিন স্বৈরাচার হঠাৎ ধপাস করে পড়ে গেছে, পালিয়ে ভারতে চলে গেছে। এই অভূতপূর্ব যে ঐক্যের ফলে এই স্বৈরাচারের পতন সহজ হয়েছে, সম্ভব হয়েছে, যদিও অনেক ত্যাগের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে। কিন্তু এখন এসে ছাত্ররা সরকারের সহযোগিতায় একটি রাজনৈতিক দল করতে চায়। তারা সংস্কারের কথা বলছে, আমূল সংস্কারের কথা বলছে। তারা সংবিধান সম্পূর্ণ নতুন করে পুনর্লিখনের কথা বলছে। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, প্রেসিডেন্টকে বিদায় করতে চেয়েছিল। তারা অনেক কিছুই চায়। ছাত্ররা তো শুরুতে বিপ্লবী সরকার করতে পারেনি। এই সরকারটা একটা সংবিধানের আওতায় সরকার হয়েছে, অতএব এই সংবিধানের আলোকে এই সরকারকে চলতে হবে। এখন এসে বিপ্লবী সরকার করার চেষ্টা আমাদের মনে হয় মাঝখানে এসে এই প্রচেষ্টা সফল হবে না। ছাত্রদের এই অতিরিক্ত বাড়াবাড়ির ফলে রাজনৈতিক দলগুলো শক্ত হয়ে নড়েচড়ে বসেছে, বিশেষ করে বিএনপি। তারা প্রেসিডেন্টের পদত্যাগ চায়নি, তারা সংবিধানের আমূল পরিবর্তন চায় না, সংস্কার চায়, নির্বাচনের ব্যবস্থায় সামান্য সংস্কার চায় এবং এই কিছু সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন করে বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে বলে বিএনপি আশা করছে এবং এই বারবারই অঙ্গীকার করছে। বিএনপি মহাসচিব সহ দলের কর্মকর্তারা ছাত্রদের নানা কর্মকাণ্ডের সমালোচনা করছে, ছাত্রও বিএনপির সমালোচনা করার চেষ্টা করছে। ফলে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখছি ভারতীয় অপপ্রচার, অতীত স্বৈরাচারের অপপ্রচার, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা, সচিবালয়ে আগুন সহ অনেকগুলি ঘটনা, আন্দোলন ইত্যাদি সরকারের অনেকটা অস্থিতিশীল অবস্থা রয়েছে। যদিও সংস্কারের কাজ চলছে, সংস্কারের সবগুলো কমিটি, 15টা কমিটি সংস্কার কমিটি করা হয়েছে। এগুলো এখন পর্যন্ত একটি রিপোর্ট পেশ করতে পেরেছে, বাকিগুলো পারেনি এখন পর্যন্ত। কিন্তু সরকার কিন্তু অর্থনীতির অবস্থা কিছুটা পরিবর্তন করতে সক্ষম হলো, দ্রব্যমূল্য কমাতে পারেনি, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারে। ফলে তারা তাদের একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা রেখে চলে যাওয়ার কথাই বারবার বলছেন। আমি বিএনপি স্পষ্টভাবে বলছে যে অনির্বাচিত একটি সরকারের কাছে বেশি দিন ক্ষমতা রাখা যায় না, তাতে সমস্যা বাড়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন, এত বড় ঐক্যের পর কেন আজ এই বিভাজন? ভয় হয় পুরো আন্দোলন ভিন্ন খাতে প্রভাবিত করার একটা চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কারের জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না। বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়, ক্ষমতায় যেতে চায় যাওয়ার জন্য। এটা একটা ভুল বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, আমরা ক্ষমতায় আগেও ছিলাম, আল্লাহ চাইলে আমরা আবারও ক্ষমতায় যাব। তিনি বলেন, সত্যিকার গণতান্ত্রিক সমাজ রাষ্ট্র গঠনের জন্য নির্বাচনে কোনো বিকল্প নেই। কিছু সংস্কার করে একটা নির্বাচন করা যেতে পারে। যে ঐক্য সৃষ্টি হয়েছে সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে আমাদেরকে। বিভাজন হলে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। তিনি বলেন, লিবারেল ডেমোক্রেসির দিকে এগিয়ে যেতে হবে। উদাহরণটি গণতন্ত্রের কথা বলছেন তিনি। গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ গঠনের জন্য আমাদের এগিয়ে যেতে হবে। এমন হঠকারিতা করা যাবে না যাতে জাতি আবার অন্ধকারে নিমজ্জিত হয়। সবাইকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়ার উপরে গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ভোটাধিকারের বয়স 18 বছর আছে, এটা একটা সেট ব্যবস্থা। এটাকে 17 বছরে এনে সমস্যা বাড়ানোর কোনো প্রয়োজন আছে বলে বিএনপি মনে করে না। তিনি বলেন, এই সরকার অনেক দিকে নজর দিচ্ছে, কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কী ব্যবস্থা নিয়েছে আমরা জানি না।
সেদিকে খেয়াল কম। উপদেষ্টারা রাজনৈতিক মধ্যে জড়িয়ে পড়ছেন, বিভিন্ন রাজনৈতিক উক্তি করেন, এমনকি রাজনৈতিক দলগুলোকে পর্যন্ত তারা কমেন্ট করেন, কটাক্ষ করেন। মানুষের মধ্যে ধারণা হচ্ছে এই সরকার নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করছে, রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা করছে না, সন্দেহ তৈরি হচ্ছে। অতএব সরকারের উচিত দ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা রেখে মানে বিদায় নেওয়া। সেটাই হবে এই সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আমরাও মনে করি রাজনীতি করার সুযোগ, রাজনীতি করার অধিকার সকলেরই আছে, কিন্তু ক্ষমতাকে ব্যবহার করে সেটা করা যাবে না। যার জন্য এত বড় আন্দোলন, এত বড় ত্যাগ, সেটাকে জলাঞ্জলি দেওয়া যাবে না। যা কিছু করতে হবে আলোচনার ভিত্তিতেই করতে হবে, সমাধানটা ঐক্যবদ্ধ থেকেই করতে হবে, সবাইকে মিলে একসাথেই করতে হবে। কারো মনের মধ্যে যেন এমন জায়গা না হয় যে আমি নির্বাচন করে জিতে গিয়ে আর সংস্কার করব না। বিএনপি সেটা বলতে চায় না, বিএনপি সংস্কার চায়, এবং তারা বলছে যে তারা আগেই প্রধানমন্ত্রীদের 2 মেয়াদে পরপর না থাকা, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করা, দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট গঠন করা ইত্যাদি প্রস্তাবগুলি বিএনপি আগেই করেছে। তারা নির্বাচিত হলে তারা বলছিল একটা জাতীয় সরকার করবে, সেই বক্তব্যে তারা এখনও অটল রয়েছে। অতএব আমরা মনে করি বিএনপিকে ভয় পেলে যেমন ছাত্রদের চলবে না, তেমনি ছাত্রদেরকে ভয় পেলে বিএনপি চলবে না। পরস্পরের সহযোগিতার ভিত্তিতে গণতান্ত্রিক রীতি অনুযায়ী যেটা করা দরকার সেটাই করতে হবে। রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি আমি মনে করি দলগুলোর মধ্যেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমাদের গণতান্ত্রিক মানসিকতা, সংস্কৃতি চর্চা করতে হবে, তাহলেই আমরা গণতন্ত্র পেতে পারি, একটি বৈষম্যহীন সমাজ পেতে পারি, এটি ভালো বিচার ব্যবস্থা পেতে পারি, একটি অর্থনীতি পেতে পারি, ভালো ভাইব্রেন্ট অর্থনীতি, একটি শিক্ষা ব্যবস্থা পেতে পারি, একটি স্বাস্থ্য ব্যবস্থা পেতে পারি। অতএব আমরা কল্যাণের পথে, সাম্যের পথে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে, মানবিক সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।